আপনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কে নষ্ট করে দিয়েছেন। আপনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আমি যদি তারেক রহমান আপনাকে বলি ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান, ইউ আর গিভেন এ প্ল্যান টু ডিস্ট্রয় দ্য সভারেন্টি অফ বাংলাদেশ। অর্থাৎ আপনার নিজস্ব কোনো পরিকল্পনা নাই, আপনাকে একটা প্ল্যান পরিকল্পনা দেওয়া হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য। তারেক রহমান বলেছে আই হ্যাভ এ প্ল্যান। ওনার কি প্ল্যান? 20,000 করে টাকা দিবে ফ্যামিলি কার্ড 4 কোটি মানুষকে, গরিবানা হালতে আসবে 8 বিলিয়ন টাকা প্রতি বছরে উনি দেবে, এটা ওনার প্ল্যান। 1.5 বছরে উনি 1.5 কোটি জব ক্রিয়েট করবে, এটা ওনার প্ল্যান। উনি পুরো বাংলাদেশকে ইলেকট্রিসিটি দিবে এবং উনি রাস্তায় রাস্তায় খাম্বা তৈরি করবে, ওখানে ইলেকট্রিক তার থাকবে না, এটা ওনার প্ল্যান। ওনার একটা প্ল্যান যে ভারতের যতগুলো অসম চুক্তি আছে বাংলাদেশের সাথে চুক্তিকে অ্যাক্টিভেট করে রাখা, এটা ওনার প্ল্যান। এটা ওনার প্ল্যান যে বাংলাদেশের গুমের রাজত্ব কন্টিনিউ করবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে ব্যাক করাবে, এটা ওনার প্ল্যান। এটা ওনার প্ল্যান। প্রদীপের ফাঁসি হইতে দেওয়া যাবে না, এস আলমের কোনো সাজা হওয়া যাবে না, এটা ওনার প্ল্যান। রয়্যাল লোকজনদেরকে ধরে ধরে ওনার মঞ্চে বসিয়ে উনি বলবে আই হ্যাভ এ প্ল্যান। What plan does he have? People want to know. What is your plan? আপনি না বলছেন 31 দফা। 31 দফা কোন প্ল্যানের মধ্যে আসবে যে আপনি বাংলাদেশে গুম খুনের বিচার করবেন, প্রদীপের ফাঁসি কার্যকর করবেন, এস আলমের সমগ্র টাকা পৃথিবী থেকে সরিয়ে বাংলাদেশে নিয়ে আসবেন? বাংলাদেশের যেসব নেতারা ভারতে গিয়ে পা চেটে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিক্রি করে আসে, আপনার কোন প্ল্যানের মধ্যে আছে তাদেরকে আপনি বিচারের মুখোমুখি করবেন? আপনার কোন প্ল্যান আছে বাংলাদেশে বৃত্তি রোধে আপনি কোন আইন প্রণয়ন করবেন? কোন প্ল্যান আছে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে করে তারপরে আপনি তার বিচার করবেন? তারেক রহমান সাহেব, এয়ারপোর্টে আপনি যেটা বলেছেন ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের একটা স্বপ্ন ছিল আপনি নিজেকে আতেল বানানোর জন্য, শিক্ষিত বানানোর জন্য, আপনি আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের যে আইকন আপনি তার নামটা মানুষের সামনে উচ্চারণ করেছেন। আহারে আপনি জানি কত বড় কত বড় ম্যাচিউর। আপনি কি করেছেন? আপনি ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের কে নষ্ট করে দিয়েছেন। আপনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। আমি যদি তারেক রহমান আপনাকে বলি ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান, ইউ আর গিভেন এ প্ল্যান টু ডিস্ট্রয় দ্য সভারেন্টি অফ বাংলাদেশ। অর্থাৎ আপনার নিজস্ব কোনো পরিকল্পনা নাই, আপনাকে একটা প্ল্যান পরিকল্পনা দেওয়া হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য। আপনি শরীফ ওসমান হাদির নাম নেন, পবিত্র নাম আপনি মুখে কি করে নেন? তার বাবা 1981 সালে মার্ডার হয়েছে, আজ পর্যন্ত তার বিচার চাইতে পারেন না। যেই লোক তার নিজের বাবার হত্যার বিচার চাইতে পারে না, সেই লোক হত্যার বিচার কেমনে করবে? যেই দল তার মাকে অবিচার করে হাজতে আটকে রাখে, যেই সন্তান চাইতে পারে না, সে ওসমান হাদির বিচার কি করে যাবে? যেই দল নিরপরাধ রেখে করে বিনা চিকিৎসায় মারার পদ্ধতিতে নিয়েছে, সেই দল কি করে বাংলাদেশের আপামর মেহনতি মানুষের স্বাস্থ্য সেবা দিবে? যেই সন্তান মৃত মাকে দেখার জন্য বাংলাদেশে আসার ব্যাপারে তাকে যখন বলে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত আমার একার না, আমি বলতেও পারবো না, এই লোক তার পরিকল্পনা আছে? দর্শক শ্রোতা, আমাকে যদি বলে কেউ বলে আই হ্যাভ এ প্ল্যান টু রিবিল্ড বাংলাদেশ, আমি প্রথমেই তাকে জিজ্ঞাসা করবো হোয়াট প্ল্যান ডু ইউ হ্যাভ? শরীফ ওসমান হাদি কেন আপনাদের ভিতরে এত জনপ্রিয় হয়েছে? হি ওয়াজ বিং স্পেসিফিক। সে বিশেষ করে বলেছে আপনার কি প্ল্যান, সত্যি গিয়ে লোকজনদেরকে বলেছে যারা
স্বাধীনতার চেতনার কথা বলেছে, তিনি বলেছে চেতনার অর্থ বলতে আপনি কি বুঝেন? মুক্তিযুদ্ধ আপনি কি বুঝেন? আমি জিজ্ঞাসা করি, যারা কথায় কথায় বলে জামাত এইটা, শিবির এইটা, জামাত রাজাকার, জামাত আলবদর, জামাত শিবির রক্তে, আমি যদি বলি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ রক কাটে না, তারা জীবিত একটা মানুষকে গলায় গুলি করে কেটে ওই লাশটাকে ডিস্ট্রয় করে, জীবিত কোনো মানুষকে ধরে ভারতে পাচার করে